ইন্ডাস্ট্রি যে পাগলে ভরে গেছে, এই ইন্ডাস্ট্রিটা যে এখন পাগলের কারখানা, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মিষ্টি জান্নাত। যেই মিষ্টি জান্নাতকে একবারের জন্য শাকিব খান বলেনি যে বিয়ে করবে, সে কতটা নির্লজ্জ এবং বেহায়া হলে নিজের বিয়ের খবর একজনের অনিচ্ছা সত্ত্বেও মিডিয়ার সামনে এসে পাবলিক করে, বিভিন্ন পোর্টালে নিউজ করা, সেই নিউজগুলো আবারও নিজের ফেসবুকে, নিজের অরিজিনাল যে ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে আপলোড দেয়। কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এমনটা করতে পারে সেটা আমার জানা নেই। তাছাড়া আমরা সকলেই জানি যে 2017 সালে একটি সিনেমাতে, যে সিনেমার নাম ছিল আমি নেতা হব, সেই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করার জন্য মিষ্টি জান্নাত ঘোষণাও দিয়েছিলেন যে তিনি যদি এই সিনেমাতে অভিনয় করতে না পারেন তাহলে তিনি আত্মহত্যা করবেন। আর সেটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। আর এই পাগলামির কাণ্ড কারখানাকে সায় দিচ্ছেন আমাদের মিডিয়ার কিছু বেনামি সাংবাদিক ভাইয়েরা। মূলত তাদের উস্কানির কারণেই, তাদের হুমড়ি খেয়ে নিউজ করার কারণেই মূলত মিষ্টি জান্নাত এই ধরনের পাগলামি করছেন। আদারওয়াইজ তিনি জীবনও একজন ডাক্তার হওয়া সত্ত্বেও যদি সুশীল সমাজ হতো তাহলে জীবনেও তিনি এই ধরনের কাণ্ড কারখানা করতেন না মিডিয়ার সামনে এসে। যাই হোক, এটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আলোড়ন সৃষ্টিকারী বা ট্রেন্ডিং টপিক বলা যায়। এই ট্রেন্ডিং টপিক বা পাগলামির কবে কোথায় শেষ হবে সেটা বিনোদন সাংবাদিক এবং মিষ্টি জান্নাত ছাড়া আর কেউ জানে না, কারণ তাদের দুজনেরই কাজ নেই এই মুহূর্তে। আর সেজন্যই বিনোদন সাংবাদিকরা মিষ্টির পেছন পেছন করে এ ধরনের অকার্যকর এবং ভ্যালুলেস নিউজ করার জন্য। আর মিষ্টি জান্নাত খুব ভালো করেই বুঝে গেছেন যে বাংলা সিনেমাতে যদি কাজ না থাকে তাহলে বিভিন্ন আজাইরা টপিক নিয়ে ব্যাপাস কথাবার্তা বা মন্তব্য করেই লাইমলাইনে আসতে হয়। আর সেটা হয়তো তারা শিখেছেন তাদেরই আরেকজন সহযোগী জায়েদ খান থেকে।